নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা ১৭ জন। ৮ আগস্ট বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে এই ১৭ সদস্যের নাম। এই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা হিসেবে থাকছেন সালেউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সুপ্রদীপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আফম ও খালিদ হাসান, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ফারুকি আজম। বৃহস্পতিবার দুপুর 2:11 ডক্টর ইউনূসকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনীর প্রধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, ব্রতির প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। বিমানবন্দরে ডক্টর ইউনূস জানান, সাম্প্রতিক সহিংসতা ষড়যন্ত্রের ফলাফল এবং এটি রোধ করতে হবে। তিনি বলেন, সহিংসতাকারীদের লাঠিপেটা করা যাবে না, তাদের আইনের হাতে তুলে দিতে হবে, কোনো প্রতিহিংসামূলক কাজ করা যাবে না। তিনি আরো বলেন, যদি তার উপর আস্থা এবং বিশ্বাস রাখা হয় তাহলে নিশ্চিত করতে হবে কারো উপর কোনো হামলা বা বিশৃঙ্খলা করা যাবে না। যদি বিশৃঙ্খলা হয় তাহলে তিনি এই দায়িত্বে থাকবেন না। আমার উপরে আস্থা রেখে আমাকে জানিয়েছেন, ছাত্ররা আমাকে আহ্বান দিয়েছে, সেটাতে আমি সাড়া দিয়েছি। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। এটা আমার কথা যদি না শোনেন আপনারা, তাহলে আমার প্রয়োজন এখানে নাই। আমাকে বিদায় দেন, আমি আমার কাজে থাকি, সেখানে আমি ব্যস্ত থাকি। যদি আমাকে প্রয়োজন মনে করেন, তাহলে আমাকে প্রয়োজন মনে করলে আপনাদেরকে দেখাতে হবে যে আমার কথা আপনারা শোনেন। নতুন বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুন বিজয় দিবস শুরু করেছে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা দেশকে রক্ষা করেছে তাদের প্রতি। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। কান্নাজড়িত কণ্ঠে ডক্টর ইউনূস জানান, আজকে তার আবু সাঈদের কথা মনে পড়ছে। তিনি বলেন, এই ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে। তিনি তরুণ সমাজকে ধন্যবাদ জানান এবং বলেন, তরুণরা যেন দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই।